আমরা আসছি উত্তর দমদম থেকে। তো কোন সভায় যাবে? আমরা মমতা ব্যানার্জি সভায় বিল্ডাপ প্ল্যাটফর্মে। আচ্ছা, তো এই যে মমতা ব্যানার্জি সভায় যাবে, যারা বেরিয়ে গেল কি বলবেন? তারা এরকম তারা গদ্দার বেঈমান, তাই বেরিয়ে গেছে। দিদির খেয়েছে, দিদির পড়েছে, দিদি সব রকম ওদেরকে মন্ত্রিত্ব থেকে আরম্ভ করে বিধায়ক বানিয়েছে, সব রকম সুবিধা দিয়েছে। দেওয়ার পরে ওরা সুবিধা বুঝে আজকে গদ্দারি করে, দিদির সাথে গদ্দারি করে চলে গেছে। করেছে। এই যে আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যাবে না, ভয়ে কোনো কাজ করছে যে ফেরার পরে পুলিশ ঝামেলা ইত্যাদি? না, ভয়ের কি আছে? আমরা কোনোদিন তো আমরা তোলাবাজ নই। আমরা দিদিকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। বিগত দিন সিপিএম আমলেও আমরা দল করেছি, তৃণমূল দল আমলেও করেছি, এখন বিজেপি ক্ষমতায় আছে, এখন আমরা দল করছি। আমাদের কোনো ভয়ের ব্যাপার নেই, আমরা তোলা তুলে খাইনি। আমাদেরকে পুলিশ ভুলভাল কেস দিয়ে দিতে পারে, আমাদের অনেক ছেলেকে দিয়েছে। বিভিন্ন জায়গায় দমদম স্টেশনে দেখলাম, নিউ ব্যারাকপুরে আমাদের ছেলেদের মারছে ধরে ধরে। আমার চোখের সামনে দমদম স্টেশনে মেট্রো লাইনের টিকিট কাউন্টারের সামনে লাইন থেকে টেনে টেনে মারছে। এখন এখন এই মাত্র জাস্ট আমরা দেখে আসলাম। কি বলবো? এই এই হিটলারি শাসন, এটা গণতন্ত্রের লজ্জা। এটা গণতন্ত্র বলে না। এটা গণতন্ত্রর মানে চরম লজ্জা। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। কি নাম আপনার? সুরজিৎ সাধক। আপনারা কার সবাই যাবে? আমরা আজকে মমতা ব্যানার্জি সবাই যাওয়ার জন্য এসেছি। কেন ঋতব্রতদের? না, আমরা ঋতব্রতকে আগে আমরা চিনতাম না। আমরা মমতা ব্যানার্জিকে দেখেই পার্টিটা করি, আর সারা জীবন মমতা ব্যানার্জিকে দেখেই আমরা চলবো। সে আমাদের সাথে যাই হয়ে যাক, যাই হোক, যেভাবেই হোক, আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, থাকবো। জয় বাংলা। একের পর এক তো মমতা ব্যানার্জি সঙ্গ ছাড়ছে, বিধায়ক, সাংসদ, নেতা। ছাড়ুক, অসুবিধা নেই কোনো। তারা ভালো সময় ছিল, খারাপ সময় ছেড়ে যাচ্ছে, আবার যখন ভালো সময় আসবে তখন আবার তারা চলে আসবে। এরকম দলে দলে যায়, দলে দলে আসে। মমতা ব্যানার্জি তার জায়গাতেই থাকে আর তার জায়গাতেই থাকবে। আমরাও তার জায়গার পাশেই থাকবো। তো বাড়ি ফেরার পরে যদি কোনো হামলা মামলার সম্মুখীন হতে হয়? সেটা দেখা যাবে পরে কি হয়। হামলা মামলা এমনি সম্মুখীন আমরা হয়েছি। আমাদের চাকরি বাকরি সবার চলে গেছে, আমাদের চাকরি কেড়ে নিয়েছে। 15-16 বছরের চাকরি এক একজনের বসিয়ে দিয়েছে। আমরা এয়ারপোর্টে একটা ক্যাজুয়ালি জব করতাম, সেখান থেকে বসিয়ে দিয়েছে। তো সেটা আমরা ভয় পাই না। আমরা কালকেও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি নিমতা। সেটা বুঝিয়ে দিয়েছে বলতে? হ্যাঁ সেটা বুঝিয়ে দিয়েছে কি এরপরেই মানে? হ্যাঁ 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 হ্যাঁ, রেজাল্টের পরে, 4 তারিখের পরে। কারণটা কি? কোনো কারণ নেই, শুধু শুধু বলছে আসতে হবে না। এখনো তারা ধমকি ধমকা দিচ্ছে যাতে আমরা, হ্যাঁ, তৃণমূল করতাম। তৃণমূল তখন সবাই করতো, হঠাৎ করে তারা 4 তারিখের পরে তারা বিজেপি হয়ে গেছে। তো তারা এখন বিশাল বড় বিজেপি, তো তারাই এখন ধমকি ধমকা করছে, তারাই নানান রকম খেলছে। দেখা যাক কি হয়। আমার নাম বিপাশা বিশ্বাস।